ছাত্রলীগ স্কুলগুলোতে ছাত্রলীগের কমিটি দেওয়ার সাহস পায় নাই। আমি ওই দিন দেখি আটোয়ারি পাইলট স্কুলে ছাত্রদল কমিটি দিছে। কত বড় সাহস, কত বড় স্পর্ধা! আপনারা এখানে বাচ্চা যারা আছেন মুখে টেপ দিয়ে বসে আছেন। তাইলে এই স্কুল যদি ধ্বংস হয়ে যায়, এখানে শিক্ষার মান যদি শেষ হয়ে যায়, ছেলেরা যদি মাদক খাওয়া শুরু করে স্কুলের পিছনে গিয়ে, এখানে যদি দেখেন কয়দিন পরে এই ছেলেরা মেয়েদেরকে স্টেজিং করতেছে, ওই ছেলেরা কয়দিন পরে মাদকের ব্যবসা শুরু করছে, আপনি তো তাদেরকে দোষ দিতে পারেন না, কারণ আপনি তো একটা নিষ্ক্রিয় দর্শক। আমি খারাপ লাগা সত্ত্বেও বলি, আপনি একটা অকর্মা। যখন ওইখানে রাজনীতি 6-7 এর একটা স্কুলের মধ্যে ঢুকা দেওয়া হয়েছে, আপনি চুপ করে বোমার মতো বসেছিলেন। আপনার কোনো অধিকারই নাই এরপরে ওই স্কুলের টিচারকে দোষ দেয়া, শিক্ষার্থীকে দোষ দেয়া। কারণ আজকে 6-7 এর একটা বাচ্চার একটা স্কুলে কিভাবে একটা লেজুর ভিত্তিক একটা রাজনীতি ঢুকা দেওয়া হয়। ওই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হইতে পারে, আপনার স্কুল কলেজে রাজনীতি ঢুকে যাবে, আর আপনি বলবেন শিক্ষকটা খারাপ, পড়াইতে পারে না। এই বলার অধিকার আপনার নাই। খুব কষ্ট থেকে এই কথাগুলো বলতেছি। আমার স্কুল আলোকা দর্শন স্কুল নাকি ছাত্রদল কমিটি দিছে। আমাকে কয়েকজন বলতেছে, ভাই আপনারা এনসিপির কমিটি দেন। ও যদি গু খায়, এনসিপি কি গিয়ে গু খাবে? এই বাংলাদেশে আমরা এটা হইতে দিব না। একজন চুরি করে, তার মানে আমিও চুরি করবো, এটাই কি সমাধান? ওই চোরকে, ওই বাটপারকে, ওই চাঁদাবাজকে শায়েস্তা করাটাই হলো সমাধান। আপনারা, আমাদের বাচ্চা যাদের দোষ আছে, আমাদের ভাইদের আমাদের দোষ আছে, তার কারণে বাংলাদেশটা এই অবস্থা। দোষ দেয় সরকারের, দোষ দেয় এর ওর প্রশাসনের। আপনি কি আপনার দায়িত্বটা পালন করেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা সবাই চুপ করে নাটক দেখি, তারপরে নাটক মঞ্চায়ন হওয়ার পর আমরা হাহাকার করি। এগুলা করে লাভ নাই। নিজের কাজটা নিজের করতে হবে, দায়িত্বটা পালন করতে হবে। আপনারা যদি অভিভাবকরা, ওই স্কুলে যদি 1000 শিক্ষার্থী থাকে, 1000 শিক্ষার্থী আর তাদের বাপ-মারা যদি স্কুলের সামনে দাঁড়ায় যাইতো, যতদিন না একটা 6-7-8-9 এর স্কুল থেকে এই রাজনীতিটা নিষিদ্ধ না করা হচ্ছে, ততদিন এই স্কুলে কোন ধরনের কার্যক্রম চলবে না। তারপরের দিনই ওই কমিটিটা বাতিল হয়ে যেত। কিন্তু আপনারা এটা করতে পারেন নাই। সবকিছুর জন্য আপনারা টাকা থাকেন কারো না কারো দিকে, এই জন্য এই অবস্থা। আমি খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। দোষটা নিজের ঘাড়ে নিতে হবে, এটা আমিও নিচ্ছি। এবং আমি বলতেছি, আমি অলরেডি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি যিনি আছেন নাসির ভাই, আমি ফোন দিয়ে বলছি, তিনি উত্তরে বলছেন যে ছাত্র দলের স্কুল পর্যায়ের কমিটি করা নিষেধ। আমি বলছি আমার জেলায় বিভিন্ন জায়গায় কমিটি হয়েছে, এটা যদি বাতিল না হয়, এলজিপির পক্ষ থেকে আমরা সামনের সারিতে থেকে এই পঞ্চগড়ে আন্দোলন হবে। পঞ্চগড়ের কোন স্কুল কলেজে কোন ধরনের লেচুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। আপনারা বলেন আপনি উপজেলায়, আমি অলরেডি একটু আগে এখানে আপনাদের সামনে ডিসি কে ফোন দিয়েছি, এসপি কে ফোন দিয়েছি, ওসি কে ফোন দিয়েছি, ইউএনও কে ফোন দিয়েছি। স্পষ্ট করে বলেছি, এই আটোয়ারি উপজেলা থেকে পুরো পঞ্চগড় জেলায় মাদকের রমরমা ব্যবসা শুরু হয়েছে। মাদক ব্যবসায়ীরা মাদক দিয়ে ধরা খায়, 7 দিনের জেল খেটে ওইখান থেকে বিক্রি করে আবার আটোয়ারি উপজেলায় ঘোরাফেরা করে। তাইলে এই ধরনের আসামি ধরার কোন দরকার আছে? আমরা স্পষ্ট করে তাদেরকে জানিয়ে দিয়েছি, এই টাকা খাওয়ার যে অভ্যাস, এটা বন্ধ করেন, নাহলে পঞ্চগড়ে থাকার দরকার নাই। মাদকের যে উৎপাদ, এটা বন্ধ করেন, নাহলে পঞ্চগড়ে থাকার দরকার নাই। আমরা আপনাদেরকে এইটুকু বলি, আমার বাচ্চা যারা ভাইরা যারা এখানে আছেন, আমার দ্বারা আপনাদের কতটুকু উপকার